আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টি সেটিংস দেখিয়ে দেব, যে 5টি সেটিংস যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনার বিশাল ক্ষতি হতে পারে। বেশি কথা না বাড়িয়ে চলুন এই 5টি সেটিংস আমি মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর আপনারা ভিডিও শেষে অবশ্যই এই সম্পর্কে ভালোভাবে জানবেন এবং আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। আমি ভিডিওর আস্তে আস্তে গভীরে চলে যাব এবং প্রতিটা পদক্ষেপে আমি আপনাদেরকে নতুন টিপস দেখাবো, যে টিপসগুলো খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে। তো আমরা যখন মোবাইলে এমবি ইউজ করে থাকি, আমরা যখন কোনো কিছু দেখি ইউটিউবে, ফেসবুকে, ক্রোম ব্রাউজারে, বিভিন্ন অপশনে বা বিভিন্ন অ্যাপসে গিয়ে আমরা যখনই এমবি দিয়ে কোনো কিছু ব্যবহার করে থাকি তখন আমাদের প্রচুর পরিমাণে দেখা গেছে যে এমবি কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের এমবিগুলা বেশি দ্রুত চলে যাচ্ছে। তো এখন আপনি চাইলে এই সমস্যার সমাধানটি করতে পারেন, যে যাতে আপনার নিয়মের বাহিরে যাতে এমবি না কাটে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনাকে সেটিংস অপশনে চলে যেতে হবে। সেটিংস অপশনে আসার পরে আপনি এখান থেকে খুঁজে নেবেন, যদি না পান তাহলে এখানে সার্চ বক্সে এসে লিখবেন ডেটা ইউজ। দেখতে পাচ্ছেন আমি এখানে ডাটা ইউজ লিখছি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে এসে পড়েছে অ্যাপ ডাটা ইউজেস। তো আসলে আপনাদের বিভিন্ন মডেল অনুযায়ী ফোনের বিভিন্ন রকম দেখাতে পারে, তো আপনারা এইটাতে ক্লিক করে দেবেন। আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ ডেটা ইউজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা অ্যাপস এখানে শো করতেছে। এই অ্যাপসগুলা আমাদের প্রতিনিয়ত এমবি কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু অনেকে আবার জানি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না। তো আমাদের এই অ্যাপসগুলা থেকে আমাদের কি করতে হবে, যাতে এই অ্যাপসগুলা যখনই আমরা ইউজ করব তখনই যাতে এই অ্যাপসগুলা থেকে আমাদের এমবি কাটে, আর যাতে আমরা যখনই অ্যাপসগুলা ব্যবহার না করব তখন যাতে আমাদের এমবিগুলা না কাটে, সেই ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সেজন্য আপনাকে কি করতে হবে, ধরুন আমি এইখান থেকে ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে আসার পরে আপনাদের এই যে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাটা, আরটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড ডাটা ইউজেস। তো আপনি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা যদি আপনাদের প্রত্যেকেরই এরকম অন করা থাকবে, আপনি এটাকে কি করবেন, এভাবে অফ করে দিবেন, দেন দুইটা অপশনে অফ হয়ে যাবে। আর যখনই আপনি এটা করবেন তখনই আপনার অন্য অ্যাপস যদি আপনি ব্যবহার করেন তখন আপনার এই ইউটিউব আর ব্যাকগ্রাউন্ডে এমবি কেটে নিয়ে যেতে পারবে না। তো ঠিক তেমনিভাবে আপনি প্রতিটা অ্যাপসকে এইভাবে ব্যাকগ্রাউন্ড ডেটাও অফ করে রাখতে পারেন। আর অনেক ফোনে দেখা গেছে যে একসাথে এইভাবে ব্যাকগ্রাউন্ড ডেটা অ্যাপ আপনার অফ করে দেওয়ার সিস্টেম থাকে। তো যদি আপনাদের ফোনে এরকম থাকে তাহলে আপনি এইভাবে অফ করে দিবেন। আমাদের অনেক সময় দেখা গেছে যে আমরা গেমস যখন খেলি তখন আমাদের ফোনটা অনেক স্লো করে, আমাদের ফোনটা ল্যাগ করে, হ্যাং করে, আমাদের ফোনটা গরম হয়ে যাচ্ছে, অথবা আমরা যে কোনো অ্যাপস ব্যবহার করার সময় আমাদের অ্যাপসটা থেকে অনেক সময় বেরিয়ে আসে অটোমেটিকলি এবং স্লো করে। আপনাদের যাদের এরকম সমস্যা তারা যে কাজটি করবেন, আপনারা প্রথমত চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এইখানে যে লোগো দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে এসে এইখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন যে এখানে আপডেট প্লে স্টোর। আপনারা ঠিক ওই প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস আপডেট করে নিচ্ছেন, কিন্তু এরপরও আপনাদের এই সমস্যা থেকেই যায়। তো আপনারা যে কাজটি করেন না সেটি হচ্ছে এই প্লে স্টোর কিন্তু আপডেট দেন না। অনেক সময় দেখা গেছে এই প্লে স্টোর অটোমেটিকলি আপডেট নেয় বিভিন্ন ফোনে, আবার অনেক সময় অনেক ফোনে এটাকে আপডেট করে নিতে হয়। তো এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথমত এই প্লে স্টোরে আপডেট করে নেবেন
এই জন্য আপনারা এই প্লে স্টোরের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি আপডেট করা আছে, তাই আমার এটা এইভাবে শো করাচ্ছে। তো আপনারা যখনই এটাকে এইভাবে আপডেট করে দেবেন তখন আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তৃতীয় যে অপশনটি রয়েছে সেই অপশনটি অবশ্যই আপনারা সেটিংসে এসে আপনারা এখান থেকে সার্চ করবেন সিকিউরিটি। লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনারা এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। আপনাদের বিভিন্ন ফোনে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটি থাকতে পারে, তো অবশ্যই আপনারা সেই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদের দেখাবে যে স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এগুলো আপনাদেরকে দেখাবে। তা আপনারা অবশ্যই আপনাদের ফোনে ভালোভাবে একটা লক দিয়ে দিবেন, যে লকটা আপনি ছাড়া অন্য কেউ যাতে না জানে। ধরুন এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি। এটা যখনই আপনি করবেন তখন আপনার যে সুবিধাটি সবচেয়ে বড় সেই সুবিধাটি আমি আপনাদের দেখাচ্ছি। সেজন্য আমরা গুগল ক্রোমেতে চলে যাব। দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখান থেকে একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড ম্যানেজার, এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে বিশাল দুইটি অপশন দেখাচ্ছে। সেই দুইটি অপশন হচ্ছে সেভ পাসওয়ার্ড আর একটা হচ্ছে অটো সাইন ইন। আমরা অনেকেই এই সম্বন্ধে জানিই না, তো আমাদের অবশ্যই এই দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং আপনাদের প্রত্যেকেরই এরকমভাবে অন করা থাকবে। আপনারা কি করবেন, এটাকে এভাবে অফ করে দেবেন। কেন করে দেবেন? কেননা আমাদের যখনই এই অটো সাইন ইনটি হচ্ছে, যখনই অন করা থাকবে তখনই আপনি বিভিন্ন সাইটে যখন আপনি প্রবেশ করবেন তখন অটোমেটিকলি আপনার এটা লগ ইন হয়ে যাবে। আর যখন আপনি অফ করে দিবেন তখন আপনার পাসওয়ার্ড ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে সেভ পাসওয়ার্ড এটা অফ করে দিবেন। আর আপনি যখনই এটা অফ করে না দেন তখনই আপনি যদি কোথাও কোনো সাইটে প্রবেশ করেন তখন আপনাদের বিভিন্ন সমস্যা হতে পারে। সেই সমস্যাটি হচ্ছে কি অটোমেটিকলি আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে এবং আপনি যখনই এগুলা সেভ হয়ে যাবে এবং অটো সাইন ইন হয়ে যাবে কোনো ওয়েবসাইটে, তখনই আপনার ফোনটা যদি অন্য কারো হাতে চলে যায় অথবা চুরি হয়ে যায় তখন আপনি কি ব্যবহার করতেছেন আপনার সকল তথ্য ওই ব্যক্তি জেনে যাবে। অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় খেয়াল রাখবেন। এটা করার সাথে সাথে অবশ্যই আপনারা একটু ব্যাকে চলে আসবেন। এসে এখানে দেখতে পাচ্ছেন সেফটি চেক, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা এখানে চেক নাও এটাতে ক্লিক করলে আপনাদের এটা দেখিয়ে দিবে যে আমার এটা সব কিছু ডান আছে। আর আপনি যদি এই কাজগুলা যদি না করেন তাহলে অবশ্যই অন্য কেউ যদি আপনার ফোনটা হাতে পায় তাহলে সে আপনাদের এখান থেকে আপনার ফেসবুক, ইউটিউব বিভিন্ন যেসব অ্যাপস অথবা বিভিন্ন সাইটের আপনি যে পাসওয়ার্ড সেভ করে রেখেছেন সেটা ওরা সহজেই দেখতে পাবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। 5 নম্বরে যেটি রয়েছে যে আমাদের অনেকের ফোনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন অ্যাপস আমাদেরকে বিভিন্নভাবে জ্বালাতন করতে পারে। সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে দেখে নিতে হবে এই ধরনের অ্যাপস আছে কিনা। সেজন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটাতে দেখতে পাচ্ছেন স্ক্যান, এটাতে ক্লিক করে দেবেন। যদি আপনাদের এরকম হার্মফুল অ্যাপস থাকে বা এরকম ডিস্টার্বওয়ালা অ্যাপস থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে দেখতে পাবেন। দেন আপনি এটাকে আনইনস্টল করে দেবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আর ওই অ্যাপসগুলো যদি আপনার ফোনে থাকে তাহলে অবশ্যই আপনার ফোনের ডেটাকে বিভিন্ন জায়গায় সার্কুলার করে নিতে পারে এবং ওই অ্যাপসের যে মালিকানাধীন রয়েছেন তারা অবশ্যই আপনার ফোন থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করে নিয়ে যেতে পারে। আজকের এই বিষয়গুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং দেখা হবে আপনাদের জন্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স